গানটা গাইলেন না? আসলে আহ, কথা হচ্ছে উপহার যেটা, সেটা যদি 2 টাকা বা 5 টাকা 10 টাকাও হয়, ওইটা কিন্তু উপহারই। উপহারই। আমি এখানে ভাবার কিছু নাই, সে আমাকে যাই দিয়েছে ভালোবেসে, এটা হচ্ছে আমার গানের ভালোবাসার প্রতিদান। সেটা যে টাকাই হোক না কেন, ওইটাই আমার কাছে অনেক মূল্যবান। তো যাই হোক, আপনি ভাই, ডিপজল ভাই, আচ্ছা যাই হোক, উনি আমাকে একটা গানের বা সবাইকে একটা গানের রিকোয়েস্ট করেছে। উনি আহ, ক্ষোভ প্রকাশ করেছে, কিন্তু আমি এই গানটা কখনো করি নাই। আমার আমার সহমত না। গানে একটা শব্দ আছে যেটা আমার পছন্দ হয় না, হ্যাঁ, যার কারণে আমি ওই গানটা গাইনি। আর আমার এই গানটা আমার আমার পক্ষ থেকে আমার সাথে যারা আসে, আমার বাবা, আমার হাজবেন্ড, নিষেধ, কিছু কিছু গান গাওয়া আমার জন্য নিষেধ। তো সেই নিষেধের মধ্যে একটা গান আপনি অনুরোধ করেছেন, গানটি আমি করতে পারবো না। আর গানটি ওইভাবে আমার জানাও নাই, যেহেতু আমি গানটি করি না, আমার জানা নেই। আপনি আমাকে অন্তত ক্ষমার দৃষ্টিতে দেখবেন, অন্য কেউ যদি জেনে থাকে অবশ্যই করবে। ধন্যবাদ। তো যাই হোক, রশি সরকারের একটি গানের অনুরোধ আছে, গানটি রাখছি, তারপরে অন্যান্য শিল্পীরা গান করবে। আশা করি ভুল বেয়াদবি হলে, রাত্র অনেক হয়েছে, পরে গান গাইতে পারবো কিনা জানি না। তো আহ, তো সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুল বেয়াদবি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। ওই আমার মন পুরানো ব্যথা, ও ব্যথা, আমি কার কাছে জানাবো? কার কাছে জানাবো ব্যথা গো? ওরে মনের মানুষ কোথায় পাবো গো? পুরা মনের ব্যথা, ওই আমার মন পুরানো ব্যথা, ও ব্যথা, কার কাছে জানাবো? ওই আমার মন পুরানো ব্যথা, ও ব্যথা,
কাছে কইলে রে দুঃখ আমার মায়ের কলিজা ফাইটা রে যাইব বাজানে রে কইলে ব্যথা গো আমার ব্যথায় বাজান মইরা যাইব গো মন পুরানো ব্যথা ওই আমার পুরানো মনের ব্যথা ও ব্যথা কারে কাছে জানাবো ওই আমার মন পুরানো ব্যথা ও ব্যথা কারে কাছে জানাবো বলবো না ব্যথা সকল ব্যথা সামা দিয়া রে রাখবো বলবো না ব্যথা সকল ব্যথা সামা দিয়া রে দুলা চানে রে কয়া ব্যথা গো ওরে সরকার রশিদ মইরা যাইব মন পুরানো ব্যথা ওই আমার পুরানো মনের ব্যথা ও ব্যথা কারে কাছে জানাবো ওই আমার মন পুরানো ব্যথা ওই আমার পুরানো মনের ব্যথা ও ব্যথা কারে কাছে জানাবো ওই আমি কারে কাছে জানাবো ব্যথা গো ওরে মনের মানুষ কোথায় পাবো গো মন পুরানো ব্যথা ওই আমার পুরানো মনের ব্যথা ও ব্যথা কারে কাছে জানাবো আমার মন পুরানো ব্যথা ওই আমার পুরানো মনের ব্যথা ও ব্যথা কারে কাছে জানাবো ওই আমার মন পুরানো ব্যথা ও ব্যথা আমি কার কাছে আপনাকে বলি ওনারা কেন রাগ করছে আমি জানি না 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 একটা কথা বলি যেহেতু আমার একজনকে বিশেষ করে এখানে একজন গুণীজনের একজন ছাত্রী আছে সোনিয়া সরকার উনি একজন খাদিজা ভান্ডারী উনি সেই গুরুজির উনি একজন মহান মানুষ তার একজন শিষ্য হয়ে একটা শিল্পী গান গাচ্ছে স্টেজ থেকে উঠে যাওয়া এটা কিন্তু শোভা পায় না বোন তুমি কিন্তু এটা জানো একটা শিল্পী যখন গান গাবে গানটা শেষ হোক তারপরে তুমি চলে যাও এটা কিন্তু তোমার গুরুজি শেখায় নাই একজন শিল্পী গান গাচ্ছে তুমি চলে যাও আমি এটা তোমার থেকে আশা করিনি বোন আমি গানটা শেষ করতাম তারপর তুমি চলে যেতে সমস্যা নাই
কিন্তু আমি গান যে দুইটা বেশি করছি এটা শুধু আপনার রিকোয়েস্টে। আমি কি গান করছি? আমি কি বলছি যে গান করব? আপনি একটাবার বলেন। আপনি আমাকে আনছেন, দুইটা রিকোয়েস্ট করছেন, আমি এই জন্য গাইছি। এখানে কিন্তু আমার কোনো মতামত ছিল না। আমি দুইটা গান গাই বসে যাইতাম। আমি কিন্তু এখানে বলি নাই যে আমি দুইটা গান বেশি করব। এখানে আমার করার কোনো প্রয়োজন নেই, যেহেতু নূর আলম ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল সেই জন্য করেছি। শিল্পীদের কাছে বলছি, যদি আমার দুইটা গান গাওয়াই যদি আপনাদের মনে কষ্ট লেগে থাকে, আমাকে ক্ষমা মার্জনা করবেন। ধন্যবাদ।